আমার মনে খুব ভালো। বাংলাদেশের ক্রিকেটকে সুন্দরভাবে ধ্বংস করেছে বাংলাদেশের সাবেক কোচ এবং বর্তমান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সিংহে। দর্শক, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। বাংলাদেশ দল আজকে অনেক দূরে যেতে পারত। আফগানিস্তানের মতো দল যেখানে অনেক দূরে গিয়ে গেছে, সেখানে হাথুরুসিংহের সিংহের দাপটে বিসিবিতে চলছে তালমাটাল। এদিকে হাথুরুসিংহে সিংহে থাকার কারণে বাংলাদেশের ক্রিকেটের অনেক ক্ষতি হয়েছে। তাই তো হাথুরুসিংহে সিংহকে যে কোনো মূল্য হলেও তাড়াতে হবে। হাথুরুসিংহে সিংহকে এখন তাড়াতে গেলেও অনেক কোটি টাকা খরচা দিতে হবে বিসিবিকে। তবে অনেকেই বলেছেন হাথুরুসিংহে সিংহকে তাড়াতে এবং তার পরিবর্তে বাংলাদেশি কোচ সালাউদ্দিনকে আবারও প্রধান কোচের দায়িত্ব দিতে। ফারুক আহমেদও এমন ইঙ্গিত দিয়েছেন। সালাউদ্দিন অনেক দেশীয় মানের সবচেয়ে ভালো কোচ, তাকে আমরা অবশ্যই দেশীয় কোচ হিসাবে নিয়োগ দিব। এদিকে নাজমুল হাসান পাপনের দায়িত্বকালে তাকে কোচ নিয়োগ দেওয়ার কথা বললেও তাকে আর দায়িত্ব দেওয়া হয়নি। তাই তো ফারুক আহমেদ নির্বাচিত হয়ে বললেন, আমি অবশ্যই দেশীয়দের প্রাধান্য দিব, কারণ দেশীয়রা আমাদের ক্রিকেটারদের সম্পর্কে অনেক কিছু জানে। তাই তো তারাই বলতে পারবে কোন ক্রিকেটার কোন পর্যায়ে খেলবে। তাই তো ফারুক আহমেদ বলেছেন, আমার এখন প্রথম লক্ষ্য থাকবে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন করা। যদি বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন না করতে পারি তাহলে আমার এই দায়িত্ব বৃথা। তাই তো আমি যত সম্ভব চেষ্টা করব বাংলাদেশের ক্রিকেটের সব দিক উন্নয়ন করার। এদিকে সালাউদ্দিন আহমেদও বাংলাদেশের কোচ হওয়ার জন্য প্রস্তুত। তিনি বলেছেন, আমি অবশ্যই বাংলাদেশের কোচ হতে চাই। হ্যাঁ দর্শক, আপনি কি মনে করেন সালাউদ্দিনকে বাংলাদেশের কোচ করানো উচিত? তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।